সংঘটিত হয়। আমরা সাথে সাথে তালতলা ফায়ার সার্ভিস থেকে আমরা ইউনিট প্রথমে পাঠাই দিই। পরবর্তী সময় যখন জানতে পারলাম যে আগুনটা বড় ধরনের, তখন আমরা বিশেষ পানিবাহী গাড়ি এবং ফুম টেন্ডার এবং সাথে সাথে আমি ওই দক্ষিণ সমাজ থেকেও আমি আরেকটা টার্ন আউট পাঠাই এবং আমি নিজেও চলে আসি সাথে সাথে। এবং আমাদের 6টা ইউনিটে যারা কাজ করে, আমি সাথে আমার আমিও আসছি। আমাদের যে ইউনিট আছে সেটা নিয়ে আমি আবার বিহার থেকে দক্ষিণ সমাজ থেকে আসছি। তো আমরা যখন এসে আমরা অনেক অবস্থা দেখতে পাই, আমরা ইনশাল্লাহ প্রতিটি আমরা পাশের ভবন এবং বাসাবাড়ি সেগুলোকে আমরা সেভ করি, এর মধ্যে আমরা নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে পেরেছি। এখন আপাতত আমাদের আগুনটা এখন নিয়ন্ত্রণে আছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আগুনটা আছে, তবে অনেক সময় লাগবে। এদের ভিতরে প্রত্যেকটা গাড়ির মধ্যে দেখেন সিলিন্ডার আছে, সেগুলো সম্ভাবনা ছিল, কিন্তু আল্লাহ না কোনো দুর্ঘটনা ঘটে নাই আমাদের। অগ্নিকাণ্ডের সূত্রপাতটা আসলে এখনও আমরা অগ্নি নিরূপণে এখনও শেষ হয় না, কাজ চলতেছে। তো কী কারণে আগুনটা সংঘটিত হয়েছে এই মুহূর্তে এটা বলা যাচ্ছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন? সেটা বলা যাচ্ছে। সর্বমোট কতটি ইউনিট আপনাদের কাজ করেছে? কোনো ক্ষয়ক্ষতি ঘটেছিল কিনা এখানে? কোনো ক্ষয়ক্ষতি আর না, ক্ষয়ক্ষতি তো হচ্ছে, গাড়ি পুড়ে গেছে, অনেকগুলো গাড়ি পুড়ে গেছে। এটা কি গাড়ির গ্যারেজ ছিল না? হ্যাঁ, গাড়ির গ্যারেজ। এখন আহত কি কোনো আহত এখন পাওয়া কাজ গেছে চলতেছে, তবে না, আহত বিহত সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি। সম্ভবত হয় না। আমাদের 6টা ইউনিট পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কত সময় লাগতে পারে মনে করছেন? আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে এখন আছে, কিন্তু সম্পূর্ণ নির্বাপনটা এখন একটু সময় লাগবে। এখানে পানি নিষ্কাশনের কতটুকু? না, আমরা আমাদের পানির গাড়ি ছিল, পর্যাপ্ত গাড়ি ছিল এবং পানির সোর্স আমরা পেয়েছি, সেই জন্য আমাদের ইনশাআল্লাহ ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ।